কর্মী সাজিদ আরাফাত। সাজিদ, জানাবেন আর তো কয়েক মিনিটের অপেক্ষা, এখন কি কার্যক্রম চলছে আর প্রথম ইউনিটের চুল্লিতে জ্বালানি প্রবেশ করার আর কি তথ্য রয়েছে? উজ্জ্বল, বিকেল ৩টায় সময় দেওয়া থাকলেও আধা ঘন্টা এগিয়ে এনে সেটি দুপুর ২:৩০টায় এই যে ইউরেনিয়াম অর্থাৎ যেটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে জ্বালানি সেটি লোড করা হবে। সেটি কিন্তু দুপুর ২:৩০টায় করা হবে এবং এরই মধ্যে এখানে ঢাকা থেকে আসা বা দেশি বিদেশি যে গণমাধ্যম কর্মীরা রয়েছে তারা কিন্তু সবাই প্রস্তুত নিয়ে রেখেছেন। আর কিছুক্ষণ পরেই আনুষ্ঠানিকভাবে এখানে আমরা প্রবেশ করব। সেখানে প্রবেশ করলে তারপরে যেখানে আনুষ্ঠানিকতা রয়েছে বিদ্যুৎ এই যে আজকের যে কার্যক্রম সেটি যে তত্ত্বাবধান করছে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, তারপরে রাশিয়ার যে প্রতিষ্ঠান রয়েছে রোসাটম এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে, সেই কার্যক্রমগুলো কিন্তু আর কিছুক্ষণ পর শুরু হবে। সেখানে একটি আনুষ্ঠানিকতা রয়েছে, তারপরে আনুষ্ঠানিকভাবে এই যে ইউরেনিয়াম লোড করার যে বিষয়টি সেটি হবে এবং সেটিকে মাইল ফলক বলছেন সবাই। এই দীর্ঘ প্রতীক্ষার পর বাংলাদেশ পারমাণবিক শক্তির একটি দেশ হতে যাচ্ছে, ৩৩তম দেশ হিসেবে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ফলে এই এখান থেকে যে প্রথম অবস্থায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে এবং সেটি দেশের বিদ্যুৎ জ্বালানি খাতে অভূতপূর্ব ভূমিকা রাখবে বলে অনেকেই বলছেন এবং বাকি যে চুল্লিগুলো রয়েছে সেগুলো থেকে পর্যায়ক্রমে পরবর্তীতে ২৪০০ মেগাওয়াট যে বিদ্যুৎ পাওয়ার প্রক্রিয়া সেটি আস্তে আস্তে চালু হবে এবং এতে করে বাংলাদেশের যে বিদ্যুৎ খাত কিংবা যে প্রযুক্তিগত যে উন্নয়নের কথা বলা হচ্ছে সেটিতে আসলে বাংলাদেশ মাইল ফলক অর্জন করবে বা একটি অনন্য স্বীকৃতি হিসেবে থাকবে বাংলাদেশের, এমনটি বলছেন। আমরা এখানে যারা এসেছি ঢাকা থেকে গণমাধ্যম কর্মীরা, তারা আর কিছুক্ষণ পরে এখানে প্রবেশ করব আনুষ্ঠানিকভাবে। এখানকার নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে। আপনি জানেন যে ইউরেনিয়াম বা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে একটু এখানে অনেক ধরনের নিরাপত্তা ব্যবস্থা থাকে, বিশেষ করে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থার যে প্রক্রিয়াগুলো সেগুলো কিন্তু সম্পন্ন করেছে এখানকার কর্তৃপক্ষ এবং অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো আনুষ্ঠানিকতা আমরা ভেতরে গেলেই সেই আনুষ্ঠানিকতাগুলো শুরু হবে এবং আমরা এখানকার মানুষের মধ্যে একটা উচ্ছ্বাস উদ্দীপনা দেখেছি। তারা যেটি বলছেন যে এই বিদ্যুৎ কেন্দ্র ঘিরে এখানকার যে আর্থসামাজিক কর্মকাণ্ড সেগুলো কিন্তু বৃদ্ধি পেয়েছে, উন্নয়নের একটি ছোঁয়া লেগেছে, বিশেষ করে এখানকার যে অবকাঠামোগত উন্নয়ন সেটিও হয়েছে, মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা সেটিও হয়েছে এবং এই বিদ্যুৎ কেন্দ্রের ফলে সারা দেশে যে সাপ্লাই প্রক্রিয়া, সরবরাহ প্রক্রিয়া সেটিও উন্নত হবে, সেটির কথাও কিন্তু বলছিলেন এখানকার যারা রয়েছেন। এবং এই যে যত কর্মযজ্ঞ এখানকার, বিশেষ করে ২০১৭ সালে এখানে যে কর্মযজ্ঞ শুরু হয়েছিল, তারও আগে ২০১৩ সালে মাঝে করোনা মহামারী ছিল, রাশিয়া ইউক্রেন যুদ্ধ ছিল, কিংবা ডলারের দাম বৃদ্ধি, এই নানা কারণে নানা বাধা থাকার ফলেও কিন্তু দীর্ঘ অনেক বছর পর অবশেষে এখানকার যে কর্মযজ্ঞ সেটি শুরু হতে যাচ্ছে। আজকে এখানে যে ফুয়েল সেটি লোড করা হবে এবং সেটির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের দেশ হিসেবে নাম লেখাতে যাচ্ছে। তো এটি নিঃসন্দেহে একটি বড় অর্জন এবং মাইল ফলক, এটি এখানকার মানুষ বলছেন। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত থাকা সবশেষ খবর। রূপপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী সাজিদ আরাফাত।